বন্ধুরা, বর্ণালী কিচেন ভিলেজপুরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো পাউরুটির রসমলাই। তো পাউরুটির রসমলাইটা কিন্তু দোকানের রসমলাইয়ের থেকে কোনো অংশে কম নয়, খেতেও ভীষণ টেস্টি। তো আমি কিভাবে পাউরুটির রসমলাইটা বানাচ্ছি, আপনারা আমার সঙ্গে থেকে আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন পাউরুটির রসমলাইটা রান্না করা যাক। আমি পাউরুটি রসমালাই বানানোর জন্য যে যে উপকরণগুলি নিয়েছি আপনাদের একটু বলে দেব। তো এখানে নিয়েছি 1 প্যাকেট পাউরুটি, 2 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট, আর এখানে নিয়েছি চিনি, একটা এলাচ, আর এখানে নিয়েছি একটু আটা, একটু হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি 250 মতো গরুর দুধ, আর এখানে কয়েকটা বাদাম নিয়েছি। তাহলে চলুন আমি উনুনটা ধরিয়ে দিই। তো বন্ধুরা, আমি প্রথমে মালাইয়ের জন্য দুধটাকে প্রথম জাল দিয়ে দেব, একটু ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধও নিতে পারবেন। গরম জলে গুলে পাউডার দুধ দিয়েও মালাই বানাতে পারবেন। তো বন্ধুরা, আমি দুধটাকে জাল দিয়ে অনেকটাই একটু ঘন করে নিলাম, অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, মালাইয়ের কালারটা আনার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। তো হলুদ গুঁড়ো দিলে কিন্তু দুধের মধ্যে এমনিতে হলুদ দিয়ে আমরা কিন্তু দুধ জাল করে খাই, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো হলুদ দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিলে কিন্তু হলুদের কোনো গন্ধ করবে না। দিয়ে দেবো কয়েকটা ফাটানো এলাচ, আর তারপর দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা চিনি, আমি একটু এখন নেড়ে নেব চিনিটা গলানোর জন্য। চিনিটা দিয়ে আমি 2 মিনিটের মতো জাল দিব, আর বেশি দিব না জাল। তো বন্ধুরা, এখানে আটাটা নিয়েছি মতো, দুধে একটু আটা দিলে মানে মালাইয়ের মতো একটু ভারী ভারী হয়, তাই একটু আটা দেব।
বন্ধুরা, চাইলে আপনারা এতে কেশরও দিতে পারেন। তো আমি এখানে কেশরটা দিলাম না, কারণ এতে হলুদ আর এই এলাচের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো বন্ধুরা, আমার মালাইটা একদম কমপ্লিট রেডি হয়ে গেল। এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি পাউরুটিগুলো একটা থালায় নিয়ে নিয়েছি। তো এখানে আমি দুটো করে পাউরুটি নিয়ে নিয়েছি। তো একটা ছোট সাইজের একটা গ্লাস আছে, কারণ আমার পাউরুটির পিসগুলো ছোট ছোট, তাই ছোট একটা গ্লাস নিলাম। এখন এভাবে বসিয়ে চাপ দিয়ে এভাবে কেটে নেব। বন্ধুরা, এরকমভাবে আমি চাপ দিয়ে দিয়ে গ্লাস দিয়ে কেটে নেব। আর এগুলো কিন্তু ফেলবো না, এগুলিও একটা কাজে লাগবে। সেমভাবে আমি এগুলিও এভাবে কেটে নেব। বন্ধুরা, আমি পাউরুটিগুলো এভাবে গ্লাস দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন এটাকে এভাবে বেলনি পিঁড়ির সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে নেব। বন্ধুরা, এগুলো আমি বেলনি পিঁড়ির সাহায্যে একটু চাপিয়ে চাপিয়ে নিলাম, চ্যাপটা চ্যাপটা করে নিলাম। তো এখন এই যে লাল সাইডের অংশটি দিয়ে একটা ভেতরে একটা পুর বানিয়ে নেব। তো সবগুলো লাগবে না, কিছুটা কমিয়ে নেব। তো বন্ধুরা, আমি সাইডের লালগুলো এখানে ছোটো ছোটো করে গুঁড়ো করে নিলাম। তো এখানে আমি কিছু জিনিস অ্যাড করব। এখানে দিয়ে দেবো একটু চিনি, এক প্যাকেট গুঁড়ো দুধ, তো বন্ধুরা, যে মালাইটা আমি তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে 2-3 চামচ মালাই দিয়ে দেবো। তারপর ভালো করে আমি এটাকে মেশাতে থাকবো। তো বন্ধুরা, দেখুন, আমি পাউরুটির ভেতরে দেওয়ার জন্য পাউরুটির লাল অংশগুলো দিয়ে একটা পুর বানিয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে একটু একটু করে একটা পাউরুটির ভিতরে দেব, একটু লাগিয়ে নেব। তারপর তার উপরে আরেকটা পাউরুটি দিয়ে দেব, দিয়ে জল দিয়ে সাইডগুলো ভালো করে আমি লাগিয়ে দেব। তো আমি সেভাবে আরেকটা বানিয়ে নিব।
বন্ধুরা আমি একে একে সবগুলো পাউরুটি এভাবে বানিয়ে নিলাম। তো এখন একটা প্লেটের উপর এইগুলো সাজিয়ে নেব। তো বন্ধুরা আমি এই পাউরুটির উপরগুলো মালাইগুলো দিয়ে দেবো। তো মালাইটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম অবস্থায় এই পাউরুটিগুলোর উপরে দিতে হবে। পাউরুটির রসমালাইটা একদম রেডি। তো এখানে আমি কিছু চীনাবাদাম দিয়ে সাজিয়ে নেব। তো আপনারা কাজু বাদাম, আলমন্ড বাদাম ও পেস্তা বাদাম দিয়েও সাজাতে পারেন। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেল পাউরুটির রসমালাই। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর আপনাদের কাছে চলে আসছি আবার। তো বন্ধুরা ফ্রিজ থেকে খুলে নিয়ে আসা আপনাদের সামনে হাজির। তো আপনাদেরকে কেটে এবং ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে ভিতরে। এখন টেস্ট করে দেখি একটু। দারুণ হয়েছে বন্ধুরা। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই টেস্টি একটা খাবার এই পাউরুটির রসমালাইটা। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সম্পূর্ণ মিষ্টির দোকানের মতো এই রসমালাইটা। এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে নমস্কার।